সিরিজে এখনো পর্যন্ত আমরা অনেক ধরনের আলাদা আলাদা পদ্ধতি দেখেছি যার দ্বারা আমরা ফর্মুলা বা ফাংশনকে অ্যাপ্লাই করতে পারি। এক্সেলের মধ্যে 450 ফর্মুলা অ্যাভেলেবেল আছে। সো এর মধ্যে ফাংশনের একটা ওয়াইড লাইব্রেরি আছে। যখন আমরা এটা ভাববো যে কোনো ফাংশনস আছে কি নেই, এটা আমরা কিভাবে চেক করব। ফর এক্সাম্পল, এখন যে আমাদের সামনে ফাংশন শিটটা খোলা আছে, সাপোজ আমি এখন এই স্যালারিগুলোর র্যাঙ্ক ক্যালকুলেট করতে চাই। তো আমি র্যাঙ্কের একটা কলাম বানাচ্ছি আর আমি চাই যে এই স্যালারি এই পুরো গ্রুপের মধ্যে কোন র্যাঙ্কে আছে এটা ক্যালকুলেট করব। তো প্রথমে আমি ফর্মুলা দেব ইকুয়াল টু, র্যান্ডামলি আমি টাইপ করছি RAN, কারণ র্যাঙ্ক আমার চাই। তো আমার কাছে লিস্ট অফ ফাংশনস অ্যাভেলেবেল হয়ে যায়। এখন আমি যে ফাংশনের ওপর যাব তখনই আমাকে ওই ফাংশনটার ডেসক্রিপশন এখানে দেখিয়ে দেবে। আমি র্যাঙ্ক ফাংশন ইউজ করব, তো একে সিলেক্ট করলাম। যখনই সিলেক্ট করলাম তো নিচে পপ আপে আমাকে দেখালো নাম্বার। তো আমাকে এই নাম্বারটার র্যাঙ্ক ক্যালকুলেট করতে হবে এই পুরো গ্রুপের মধ্যে। কিন্তু এই পুরো গ্রুপকে সিলেক্ট করার ইজি পদ্ধতি হলো যে আমি এই পুরো কলামকে সিলেক্ট করে দিলাম। সো এখানে ফার্স্ট নাম্বার, তারপর কমা, তারপর আমার পুরো গ্রুপ, তারপর এন্টার। তো আমি জেনে গেলাম যে 1,24,000 স্যালারি যেটা ছিল সেটা ফোর্থ নাম্বার। তো এখন আমি যদি একে ওপরে সিম্পলি কপি করি তাহলে এর র্যাঙ্ক আর বাকি সবগুলোর র্যাঙ্কও পেয়ে যাব। এখন ধরে নিলাম যে মোহন আর সঞ্জনার স্যালারি হলো 40,000, মিনস এদের র্যাঙ্ক সেম হতে হবে আর সেম আছেও। কিন্তু আমাদের র্যাঙ্কের কলামে যদি আমি খেয়াল করি তাহলে দেখব যে 4 মিসিং আছে। মানে এটা হলো যে র্যাঙ্ক তো 4 আছে কিন্তু এর ভ্যালু হলো 3। সো র্যাঙ্কের ভ্যালু দেখতে সেম হতেই পারে, কিন্তু ভেতরে যে ভ্যালু আছে সেটা 1, 2, 3, 4ই থাকবে। এরকমই আমাদের কাছে আরও কিছু হ্যান্ডি ফাংশনস অ্যাভেলেবেল আছে। যেরকম আমাকে এখন বের করতে হবে কাউন্ট ডেটা সেল, মানে পুরো এক্সেল শিটে আমাদের কাছে কতগুলো রোতে ডাটা অ্যাভেলেবেল আছে সেটা যদি আমাকে ফাইন্ড আউট করতে হয় তখন আমরা এই ফাংশনকে ইউজ করার জন্য ইকুয়াল টু, এরপর লিখব কাউন্ট। কাউন্টের পর আমাদের কাছে অনেক ধরনের ফাংশন এসে গেল। এখন যদি আমি কাউন্ট এতে যাই তাহলে এখানে পপ আপে আমরা দেখতে পাবো কাউন্ট দ্য নাম্বার অফ সেলস ইন আ রেঞ্জ দ্যাট আর নট এমটি। আমি এই ফাংশনটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি যখনই সবকটা রোকে সিলেক্ট করব তখনই আমি জানতে পারবো যে কোন রোতে কতগুলো ডেটা আমাদের কাছে আছে। তো এন্টার দিলাম আর জেনে গেলাম যে 35 রোতে আমাদের কাছে ডাটা অ্যাভেলেবেল আছে। এখন যদি আমি দেখতে চাই যে কাউন্ট নাম্বার সেলস কতগুলো আছে, তো আমি এখানে ফর্মুলা দেব ইকুয়াল টু, তারপর কাউন্ট আর তারপর সবকটা সেলসকে সিলেক্ট করে দেব। আমার এখানে কিছু সেলসে নাম্বার আছে আর কিছুতে নেই। যখনই আমি এন্টার দেব আমি পেয়ে যাব এখানে 25টা এরকম সেল আছে যাতে নাম্বার আছে। আউট অফ 35 সেলস 25টা এমন সেল আছে যাতে নাম্বার আছে। তো এখন আমি মিডিয়ান কিভাবে বের করব তা দেখব। মিডিয়ান বের করার জন্য আমাদের এটা জানতে হবে যে মিডিয়ান কোনো ফর্মুলা কিনা। তো এখন আমি যাব ফর্মুলা ট্যাবে। সেখানে মোর ফাংশনসের মধ্যে স্ট্যাটিস্টিক্যালে সব কিছু অ্যালফাবেটিক্যালি অর্ডারে অ্যারেঞ্জ করা আছে। তো আমি সোজা এমে চলে গেলাম, চেক করলাম মিডিয়ান আছে কিনা। হ্যাঁ, মিডিয়ান আছে। তো যখনই আমি এর উপরে হভার করব তখন একটা ডেসক্রিপশন পেয়ে যাব, মানে মিডিয়ান ফাংশন এক্সিস্ট করে। তো আমি সেলের ওপর গিয়ে লিখলাম মিডিয়ান। এরপর যখনই আমি ওপেনিং ব্র্যাকেট দিলাম আর তারপর সব সেলগুলো সিলেক্ট করে যখনই এন্টার দেব আমি মিডিয়ান পেয়ে যাব। মানে এই স্যালারিগুলোর মিডিয়ান ভ্যালু কি। সিমিলারলি আমি যদি ফাইন্ড আউট করি যে হোয়াট ইজ মাই সেকেন্ড লার্জেস্ট নাম্বার ইন দ্য রো, সো সেকেন্ড লার্জেস্ট নাম্বার বের করার জন্য আমাদের কাছে কি কোনো ফাংশনস অ্যাভেলেবেল আছে?
তো একে আমি এখন কোথায় খুঁজব? ফাইন্যান্সিয়ালে না টেক্সটে, ম্যাথ অ্যান্ড ট্রিগোনোমেট্রিকে? মোর ফাংশনসের মধ্যে আমাদের কাছে অনেক অপশনস অ্যাভেলেবেল আছে। তো কখনো কখনো এটা ডিফিকাল্ট হয়ে যায় যে কোথায় গিয়ে আমরা এই ফাংশনটা খুঁজি। তো এর জন্য আমাদের কাছে একটা অপশন আছে যেটা হলো ইনসার্ট ফাংশন। এখানে আমাদের কাছে আছে সার্চ ফর আ ফাংশন। এখানে আমি লিখব যে আমাকে সেকেন্ড লার্জেস্ট ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো আমি যখনই এটা টাইপ করে গো করব তো আমার কাছে কিছু ফাংশনস চলে আসে, যেমন vlookup। তো আমি এখানে যখন লাস্টটা সিলেক্ট করব তো আমি জেনে যাব যে ইট রিটার্নস দ্য kth লার্জেস্ট ভ্যালু ইন দ্য ডেটা সেট, ফর এক্সাম্পল দ্য 5th লার্জেস্ট নাম্বার, মানে এটা আমার কাজের ফাংশন। একে এখন ক্লোজ করে দিই। এখানে ইকুয়াল টু LARGE, তারপর ওপেনিং ব্র্যাকেট। আমার কার লার্জেস্ট ভ্যালু চাই? আমার এর জন্য লার্জেস্ট ভ্যালু চাই। আর কত নাম্বার? সেকেন্ড। যখনই আমি এন্টার করলাম তো আমি সেকেন্ড লার্জেস্ট ভ্যালু যেটা হলো এটা, সেটা পেয়ে গেলাম। সো আমরা এই ফাংশনকে ইউজ করে লার্জ রোগুলো সিলেক্ট করলাম। কত নাম্বার লার্জ ভ্যালু চাই? সাপোজ আমার থার্ড লার্জেস্ট ভ্যালু চাই, তো আমি থার্ড লার্জেস্ট ভ্যালুই পেয়ে যাব। সো এক্সেলে আমাদের ফর্মুলা ট্যাবের মধ্যে অনেক ধরনের ফাংশনস অ্যাভেলেবেল আছে। ফাইন্যান্সিয়াল রিলেটেড, লজিক্যাল রিলেটেড, টেক্সট রিলেটেড, ডেট অ্যান্ড টাইমের ফাংশন, ম্যাথস অ্যান্ড ট্রিগোনোমেট্রিক। মোর ফাংশনসের মধ্যে যদি যাই তাহলে স্ট্যাটিস্টিক্যাল, ইঞ্জিনিয়ারিং। তো এরকমই সব মিলিয়ে আমাদের কাছে 455 ফাংশনস আছে। এটা আমাদের ওপর ডিপেন্ড করবে যে আমরা কোন ধরনের অপারেশন পারফর্ম করতে চাই, আর তাকে ইজিলি আমরা ফাংশনসে ইউজ করে পারফর্ম করতে পারি। আরেকটা ইম্পর্ট্যান্ট ফিচার হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে আমাদের ভ্যালু মিডিয়ান ভ্যালু থেকে কত দূরে আছে। তো এরও কি কোনো ফাংশন আছে? তো আমরা দেখি ইকুয়াল টু, এরপর আমরা টাইপ করব std। তো এখানে আমাদের কাছে অনেক ধরনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফাংশনস অ্যাভেলেবেল আছে। এখন আমি এর মধ্যে যে কোনো একটা ফাংশনকে সিলেক্ট করে ট্যাব প্রেস করব, আর এখানে সব ভ্যালুগুলোকে সিলেক্ট করব, আর তারপর এন্টার প্রেস করব। তো আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসে যাবে 57849.8।